পৃথিবীতে চারজন বাদশা, একজন বাদশার নাম বাদশা যুলকারনাইন, আরেকজন বাদশার নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা বখতে নসর, আর একজন বাদশার নাম নমরুদ, যারা তামাম পৃথিবীর বাদশা ছিলেন। কিন্তু দুইজন মুসলিম বাদশা আল্লাহ বানিয়েছিলেন তামাম পৃথিবীর। তার একজন বাদশার নাম বাদশা যুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসারও হাজার হাজার বছর আগে আল্লাহ বাদশা যুলকারনাইনকে তামাম পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। বাদশা যুলকারনাইনের আগে যিনি বাদশা ছিলেন তার নাম নমরুদ। এই নমরুদে 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিল। এই নমরুদ তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। আর নমরুদের পরে আল্লাহ তামাম দুনিয়াতে একজন বাদশা বানাইলেন, তার নাম বাদশা যুলকারনাইন। তে সূর্যের উদয় যেখান থেকে হয় একবারে সেই শেষ সীমানা পর্যন্ত তিনি গিয়েছিলেন। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়নি, যে আজও পর্যন্ত সম্ভব হয়নি। সূর্যের উদয় যেখানে হয় জাপান সাগর, কি সাগর? জাপান সাগর। সূর্যের উদয় যেখানে হয় একবারে উদয় স্থল এবং অস্ত যেখানে যায়, যেই সাগর থেকে সূর্যটা ডুবে চলে যায়, যেখান থেকে ডুবা দেখা যায় একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহ বাদশা যুলকারনাইনকে নিয়েছিলেন। তামাম পৃথিবী সফর করেছেন তিনি। তামাম পৃথিবীর মালিক আল্লাহ তারে বানিয়েছিলেন। সারা পৃথিবীর বাদশা ছিলেন, 120 হাত লম্বা ছিলেন। তো উনি যদি আজকে এখানে আসতো, আমরা কি মনে করতো? মনে করতো সব পিঁপড়ে, সব কটার এক মুঠের ভিতরে ধরে লইয়া হবিগঞ্জ যাইতে মনে 2-3 ঘন্টা লাগতো না। কি কর 2-4-5 কদম দিলে চলে যেত। যাকে তোরা থাক। সারা পৃথিবীর বাদশাহী করেছিলেন। বলেন দুনিয়াতে থাকার সুযোগ ছিল? কোনো বর্ণনায় আসছে 1000 বছর বেঁচে ছিলেন। পৃথিবীতে কি ছিলেন না মারা গেছে? মারা গেছে, থাকতে পারেন না। খুব মনোযোগ দিবেন। এই বিশাল পৃথিবী সুনিয়ন্ত্রণ ভাবে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার রব। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়, একটা সূর্য তত বড়। এই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, জগতের নাম সৌরময়, জগতের নাম আপনার মিল্কওয়ে ছায়াপথ। আমরা যে জগতের মধ্যে বাস করি এটার নাম সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে যতগুলি জগৎ আছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আছে, চাঁদ আছে, আরো যতগুলি গ্রহ উপগ্রহ আছে, এই সবগুলিকে কেন্দ্র বলা হয় সৌরজগৎ। সৌরজগৎটা আর একটা জগতে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের ভিতরে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলটা শুধু অন্ধকার। এখানে আলোর কোনো ব্যবস্থা নাই, শুধু অন্ধকার, আধার আর আধার আর আধার, শুধু অন্ধকার আর অন্ধকার। এখানে কোনো আলো নাই, কোনো আলো নাই, শুধু অন্ধকারে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কত বড় বলে দিয়ে যায়, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এইরকম 200 কোটি সূর্য যদি এক জায়গা করা হয়, 200 কোটি সূর্যকে যদি এক জায়গা করা হয় আর ওই ব্ল্যাক হোলের রাডারের আওতার মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। ব্ল্যাক হোল তার রাডারের টান দিয়ে তার পেটের মধ্যে নিয়ে চলে যাবে। এই ব্ল্যাক হোলটা যদি এত বড় হয়, ব্ল্যাক হোলের মতো আরও 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কওয়ে ছায়াপথ বানিয়ে রেখেছেন। এই ছায়াপথের মতো আরও মহাবিশ্ব, মহা আসমানে আরও 10,000 কোটি মহাবিশ্ব আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সুনিয়ন্ত্রণ ভাবে এই সব কিছু
কিছু নিয়ন্ত্রণ কে করে? যেমনি বলতেছেন মনে ডরাইতেছেন যে এটি কি করে সম্ভব, বলেন কে করে? একসাথে বলেন রব কে? রব কে? মালিক কে? সেজদা কাকে দেব? ইবাদত কার হবে? জিকির কার হবে? আইন কার মানব? বুঝে যান শুধু যে সূর্যের সামনে ফুটে থেকে সেজদা দেয় মানে এটাই ক্ষুধা, এবারটা বুকা। কি কথা কন না কে? যে সূর্যের সামনে পড়ে থাকে সেজদা দিয়ে এটা বুকা, ভাবে সূর্যই ক্ষুধা। কেউ সাগরের পূজা করে, কিসের পূজা? আচ্ছা সাগর ছাড়া কি আর পানি নাই? আছে। মনে করে এই সূর্য আলো দেয় এটাই আমার ক্ষুধা। যে সূর্যের পূজা করে সে ভুলের মধ্যে আছে বুকা। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে সূর্যটা তত বড় হবে, কিন্তু ব্ল্যাক হোলের রাডারের মধ্যে সূর্য চলে গেলে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে ব্ল্যাক হোলের কাছে। তার অর্থ সে বুঝাইতে চায় সূর্য আলো দেয় বেদায়িক, সূর্য ক্ষুধা। তাহলে সূর্যটা যে ব্ল্যাক হোলের রাডারের মধ্যে পড়ে ধ্বংস হয়ে গেল, তাহলে যে তারে ধ্বংস করলো তারে ক্ষুধা মানো না কেন? তার মানে পৃথিবীর যাহা আছে সব ধ্বংসশীল, পৃথিবীর যত জীবন আছে সব মরণশীল। আর মরণশীল আর ধ্বংসশীল সে কেউ ক্ষুধা হতে পারে না। কি কথা কন না কেন? মরণশীল ধ্বংসশীল কেউ ক্ষুধা হতে, কথা কন না, কেউ ক্ষুধা হতে পারে না। তিনি ক্ষুধা হবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় হবিগঞ্জবাসী, এগুলি আমাদেরকে অনুধাবন করতে হবে। তার মানে সূর্যটাও দিন শেষে আলোহীন হয়ে যায়। পৃথিবীতে আধার আসে, কেউ হয়তো আধারের পূজা করে, কেউ আলোর পূজা করে, কেউ আধারের পূজা করে, কেউ আবার চিন্তা করে এটা আমার বিদ্যার দেবতা, ওটা আমার অমুক তমুক কিছু। আসলে এইগুলি কিছুই না, সব মিথ্যা। যিনি আমাদেরকে সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ,
তিনি আমাদের প্রভু, তিনি একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেন না, জন্ম দেন না। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে মানি, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা, আমাদের ছেলে মেয়ে দেয় কি? একসাথে বলেন না। মায়ের পেটে সন্তান যখন কনসেপ্ট হয়, এই জরায়ু থেকে শুরু করে এই যে মাদের এক ধরনের প্রক্রিয়া, আল্লাহ প্রক্রিয়াধীনভাবে আল্লাহ তৈরি করছেন। মায়ের রেহেমে থাকা, মায়ের কলিজায় আমাদের প্রতি মহাব্বত সৃষ্টি করে দেওয়া, সে এত ব্যথা যন্ত্রণা অস্থিরতা বরণ করে নিয়ে একটা মা একটার পর একটা সন্তান নেয়, একটার পর একটা সন্তান নেয়, তারপরেও সে সন্তান নেয়, নিতে চায়। নারীরা যখন সন্তান নেয় শুধু সন্তান নিতেই তার মন চায়, এত যন্ত্রণা, সে জানে আমি মরে যেতে পারি, তারপর নিবে। এই যে নারীদের অন্তরে আগ্রহ তৈরি করা, তার জরায়ু থেকে বাচ্চা কনসেপ্ট হয়ে মায়ের পেটের ভিতরে সন্তান আসা, বড় হওয়া, রক্ত হওয়া, হাত হওয়া, পা হওয়া, চোখ হওয়া, কান হওয়া, সুবিন্যস্তভাবে যিনি আমাদের বডি তৈরি করলেন, আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুঠাম করলেন, সুবিন্যস্ত করলেন, আঙ্গুলের জায়গা আঙ্গুল দিলেন, চোখের জায়গা চোখ দিলেন। আচ্ছা, আল্লাহ তো একটা আঙ্গুলও দিতে পারতেন, 5টা আঙ্গুল আল্লাহ কেন দিলেন? প্রশ্ন রাখবেন যার আঙ্গুল নাই, তাকে জিজ্ঞেস করবেন ভাইরে তোমার তো আঙ্গুলই নাই, বলে তোমার কাছে কেমন লাগে? বলে ভাই আঙ্গুল নাই দেখা আমি দুনিয়ার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যদি চোখ না থাকতো, অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ তোমার কাছে দুনিয়া কেমন? বলবে পৃথিবীর অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত। যার পা নাই তাকে জিজ্ঞেস করবেন হে ল্যাংড়া পাবিহীন, বলো পৃথিবীটা দেখতে তোমার কাছে কেমন? সে বলবে আমার পা নাই, আমি পৃথিবীর বহু সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত। আল্লাহ আমাদেরকে ডাকতে বলেন বান্দা সুনির্দিষ্টভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সুরত দিলাম। দেখেন একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো চেহারার মিল নাই। কথা বলে নাকেরও মিল নাই, চোখের সৌন্দর্যেরও মিল নাই। আপনি আপনার ঠোঁট দেখেন, কারো ঠোঁটের সাথে মিল নেই। আপনার ত্বক, কারো ত্বকের সাথে মিল নেই। আপনার হাত পা বডির স্ট্রাকচার, কারোটার সাথে মিল নেই। 800 কোটি মানুষকে 800 কোটি রকম তৈরি করা, এটা একমাত্র আল্লাহর পক্ষে ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। যেই বলুক আমি এই খোদা, হে খোদা, সে খোদা, এটার মানি সূর্যের সামনে, পাথরের সামনে, মাটির সামনে, ওই গাছের সামনে, পাহাড়ের সামনে, সূর্যের সামনে, সমুদ্রের সামনে, সেজদার মধ্যে ফিরে যদি এটাই খোদা, তাহলে বোঝা যাবে এর মতো বেয়াকুব পৃথিবীতে আর কেউ নাই। সৃষ্টি করে আমার একজনে আরেকজনের সামনে মাথা উবুতে সেজদা তৈরি রয়েছে। শয়তান হাসে, দিদি বলো আমার শুধু বলো, কি কথা কর না কেন? আমার সৃষ্টি করছে কে? সেজদা কারে দিব? হ্যাঁ বাদ দিয়ে আপনি পাথরের সামনে যে সেজদা দিলাম কি? হেঁটে কয়দা মতো দুর্মুজ দিয়ে 2 বাড়ি দিলি তো শেষ। কি কথা ঠিক কিনা? গরুরে পূজা দিতেছি, গরুর পূজা দিয়ে কি তো গরু নিজেও তো নিজের সুশান্ত নিজে সুস্থই পারে না, তো বেটা তার সে পূজা দিয়ে কি তা হইতো? গরু দুধ দেয়, দুধ কি গরু দেয় রে বেটা? গরুরে যিনি বানাইছেন ওই গরু কত কেজি দুধ দিবে, কতটুকুন দিবে, দুধের লজ্জত কেমন হবে, স্বাদ কেমন হবে, ওটা ওই আল্লাহ সৃষ্টি করে দিছে। আমি গরুরে পূজা দিয়ে কি তা করতাম? এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহর কথা কত চমৎকার।
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আমি রব থেকে তোমাকে জুদা করলো বলো? কে তোমাকে আমি রব থেকে তোমাকে জুদা করে ফেললো বলো, আলাদা করলো বলো? কেন তুমি আমি আল্লাহকে আল্লাহ মানো না? কে তোমাকে জুদা করলো বলো? আমার দিকে তাকাবেন। পৃথিবীতে একটা সমুদ্র আছে, সমুদ্রের একটা পানি নীল আর একটা গোলা, একটা কি নীল, সম্ভবত এটা লোহিত আর একটা আরব। দুই সাগরের মিলনস্থান যা হলো মিশরের দিকে। দুই সাগরের মিলনস্থান হচ্ছে মিশরে। কোরআনে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ কোরআনে বললেন দুই সাগর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিতভাবে মিলন করলাম। একটা ঘোলা আর একটা নীল পানি। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে যায় না। দুই সাগরের মধ্যে আল্লাহ রেখা টেনে দিলেন। এই সাগরকে বললেন এই দিকে যাবে না, এটাকে বললেন এই দিকে যাবে না। আচ্ছা বলেন, সাগরটাও হুকুম মানে কার? তাহলে যারা সাগরের পূজা দেয় তারা ভুলের মধ্যে আছে। সাগরের কোনো ক্ষমতা নাই, জোয়ার ভাটি সাগরে নিজে ইচ্ছায় পারে না, এটাও আমার মালিকের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। কথা কয়, প্রত্যেক দিন সাগরে জোয়ার আসে, 3-4 হাত পানি বাড়ে, জোয়ারে 3-4 হাত পানি বেড়ে যায়। সারা সাগরের পানি জোয়ার আসতেছে, কোটি 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 মন পানি সাগরের জোয়ারে অতিরিক্ত হলো, আবার নিচে চলে গেল। বলেন, যিনি জোয়ার আনান, জোয়ার সারিয়ে দিয়ে আবার নিচে দিয়ে দেন, এ মালিকের নাম কি? আপনি কোরআনে বুঝে যাবেন, সাগর তার নির্দিষ্ট পথ, এটা এই পাশে যায় না, এটা এর পানি এই পাশে যায় না। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিলেন, ও তো ঠিক ওই রকম, আজও পর্যন্ত ওই রকমই আছে। এই সাগরের পানি এই পাশে যায় না, এই সাগরের পানি এই পাশে আসে না, একটা নীল আর একটা ঘোলা, লোহিত আরব সাগর। তাহলে সাগর হুকুম মানে কার? সাগর হুকুম মানে আল্লাহর। প্রিয় উপস্থিতি হবিগঞ্জবাসী, হ্যাঁ, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? আমি তোমাকে সৃষ্টি করলাম, যা যা প্রয়োজন সব দিলাম। এই জন্য আল্লাহ বললেন, সফল কাম কারা হবে? আল্লাহর দেওয়া হেদায়েতের মধ্যে কারা থাকবে? তিনি আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বরে আল্লাহ দেখা যায়, জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন, দেখা যায়। তো যারে দেখেন না তারে মানেন কে? প্রশ্ন কে করে? নাস্তিকরা করে। তো যেই খোদা দেখা যায় না সেই খোদা মানব কে? তাদের প্রশ্ন। যুক্তি সুন্দর, কিন্তু শয়তানের যুক্তিতে সবসময় গলত থাকে। যে খোদা দেখি না সেই খোদা মানব কেন? এখন প্রশ্ন, মৃত্যুর সময় রুহু নিয়ে যায়, কি নিয়ে যায়? জোরে বলেন, মৃত্যুর সময় রুহু নিয়ে যায় আজরাইল। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
হুজুর বলে দেন মরণ থেকে সবাই পালাইতে চায়, কিন্তু মরণ থেকে কেউ পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। আপনার বাড়ির গরুটারও মারা হবে, বিড়ালও মারা যাবে, ছাগলও মারা যাবে, গরু মহিষ মারা যাবে, গাছগাছালি মারা যাবে, পুকুরের মাছ মারা যাবে, সমুদ্রের মাছ মারা যাবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। কুল্লু নফস, এমন কোনো জীবন নাই দাইকাতুল মউত, মৃত্যুর স্বাদ তাকে না নিতে হবে। 1450 বছর আগে কোরআনের এই শাশ্বত বাণী তারও আগে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর এই কালাম আজও পর্যন্ত কেউ মিথ্যা পর্যবসিত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত। হাবিগামবাসী মনোযোগ দিবেন। প্রত্যেকটা জীবনের মরণ হবে, কোন জীবন বেঁচে থাকতে পারবে না। মালাকুল মউতের কাছে ধরা পড়তে হবে। নাস্তিক বলে যে খোদা দেখি না, সেই খোদা মানি না। নাস্তিকরে বলবে নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো নি? প্রশ্ন করবে আমি নিজেকে, বলে তোমার বডিটা তো মৃত্যুর পরে তোমার রুহ চলে যায়, বডি তো পড়ে থাকে, তো বডি তো আর তুমি না, তোমার ভিতরে যিনি তুমি হলো অরিজিনাল তুমি। বডিটা মাত্র স্ট্রাকচার। কি কথা কন না কেন? বডি মৃত্যুর পরে বডি পড়ে থাকবে, বডি তো তুমি না, বডির ভিতরে যিনি তিনি, এই রুহটা তো তুমি নিজে, তুমি অরিজিনাল। এই রুহটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবেন, তার নাম মালাকুল মউত আজরাইল। আচ্ছা বলেন তো, আপনাদের চোখের সামনে দাদা মারা গেল, বাবা মারা গেল, গ্রামবাসী মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, তাদের বডির ভিতর থেকে রুহটা নিয়ে যাওয়া হলো। আচ্ছা রুহ কি যিনি নিলেন আজরাইল তাকে কি দেখা গেছে? যে রুহুটাকে কি দেখা গেল? কিন্তু রুহুটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন সুম্মা, ভালো করে বুঝবেন, আল্লাহর একটা কথার ভিতরে ঝুঁক পাবেন না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে আসবা, আমি আল্লাহর কাছে আসবা। তোমার গোপনে ওপেনে সব আমি জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তুমি জীবনে যাহা কিছু করছো না কেন সমস্ত আমলগুলি আমি আল্লাহ তোমারে হাসরের মাঠে কবরের জিন্দেগিতে সব আমি আল্লাহ তোমারে দেখাবো। আমি সব তোমাকে দেখাবো বান্দা, কোনো কিছুই বাকি রাখবো না, সব দেখাবো। আমি তোমাকে সব দেখাবো বান্দা, কোনোটাই গোপন রাখবো না। মনোযোগ দিবেন। তাহলে আমরা সবাই ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আমার বডি যাবে না রুহ যাবে? জোরে বলেন। বাইরের জন না ভিতরের জন? জোরে বলেন। ভিতরে যিনি তিনাকে নিয়ে যাওয়া হবে। তাহলে তিনি ছিল কোথায়? তিনি রুহের জগতে। রুহের জগৎ থেকে তিনাকে ঢুকানো হলো মায়ের পেটের ভিতরে, আমার বডির ভিতরে। 120 দিনের মাথায় আমার রুহটা আমার দেহের ভিতরে ফিট করে দেয়া হলো। কতদিন বেঁচে থাকবো আল্লাহ তা লিখে দিলেন। আল্লাহ লিখে দিলেন, আল্লাহ লিখে দিলেন আমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। আল্লাহর বিধানের বাহিরে 1 সেকেন্ড সময়ও পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ আমাদের নাই। বিশ্বাস আছে? যদি তা না করেন তাহলে বলে দেন বাবার সামনে ছেলে কবরে যায় কেন? ছেলে তো বাবার পরে মরার কথা, কিন্তু বিধান কার? ধরে বলেন কার? রোগীর সামনে ডাক্তার মরে যায়, ডাক্তারের সামনে রোগী মারা যায়। বাবার কোলের মধ্যে ছোট্ট ছেলেটা মারা যায়, মায়ের কোলের মধ্যে ছোট্ট মেয়েটা মরে যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন।
কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। তাহলে আমাদের ভিতর থেকে যিনি চলে গেলেন তাকে নিয়ে গেলেন মালাকুল মউত। যাকে যিনি চলে গেলেন তাকে দেখা গেল না। দেখা গেছে? আমি মরার সময় আমার রুহু যখন চলে যাবে আপনারা কি দেখতে পারবেন? এটা কি মুখ দিয়ে বের হইলো, না নাক দিয়ে বের হইলো, না কান দিয়ে চলে গেল, না অঙ্গ প্রত্যঙ্গের কোথায় দিয়ে, হাত দিয়ে, নখ দিয়ে, চামড়ার ভিতর দিয়ে কোথা দিয়ে গেছে আপনি কেউ বলতে পারবেন না। কিন্তু চলে গেছে সত্য। চলে গেছে সত্য। জোরে বলেন, চলে গেছে সত্য। ওনাকে নিয়ে যা হলো, যিনি নিছে তিনিও সত্য। কথা বোঝেন নাই? যিনি নিছেন তিনি কি সত্য। কে নিছে? মালাকুল মউত আজরাইল, তাকে নিয়ে গেছে, সেও সত্য। যার হুকুমে নিল আমার রব, সেও সত্য। যেই জগতে নিল আলমে বারজাক, রুহের জগৎ, নূরের জগৎ, সেটাও সত্য। কি কথা কন ঠিক কিনা? তাহলে ইসলাম সত্য, আল্লাহর কথা প্রত্যেকটাই সত্য। আমার রসুলের জীবনে কোনোদিন মিথ্যা বলে নেই, আমার রসুল সত্য। কথা কন ঠিক না? একিন রাখতে হবে খুব মজবুত। আমাদের একিন দুর্বল হয়ে যেতেছে, যার কারণে বিভিন্ন বদ আকীদা আমাদের ভিতরে ঢুকতেছে, নানান বদ আকীদা। আপনাদের কি একিন খুব মজবুত রাখতে হবে। খুব মনোযোগ দিবেন। আপনাকে একিন মজবুত রাখতে হবে। একিন দুর্বল হলে বিরাট বড় কঠিন অবস্থা হবে। নাস্তিকদের প্রশ্নে কোনো সত্যতা নাই। তারা বলল যে খোদা দেখি না, খোদা কেমনে মানব? তুমি তোমার নিজেরই কোনোদিন দেখলা না, খোদা দেখবা কেমনে? কি কথা বলছেন নাই মনে হয়? নিজের ভিতরে যিনি আছেন ওনার দেখা গেছে? দেখা যায় না। তো বললো হুজুর ওনাকে এবং দেহকে আলাদা কেমনে করেন? আলাদা করে ওইভাবেই, আপনি মরে গেলে দেহ পড়ে থাকবে, ভিতরে জন চলে যাবে, এই জন্য আলাদা করতেছি। আপনি মারা যাওয়ার পরে আপনার বডি পড়ে থাকবে। যদি দুটোটাই এক হইতো, বডি এবং রুহু যদি একই হইতো, তাহলে দেহ এবং রুহু সহ আল্লাহ নিয়ে যাওয়ার কথা। কি কথা ঠিক কিনা? কিন্তু দেহ রুহু তো একসাথে যায় না। রুহু আগে চলে যায়, দেহ কবরে দেওয়া হয়, এটা পৌঁছে গেলে শেষ হয়ে যায়। তার মানে রুহু আলাদা। দেখেন কোরআন কত সত্য কথা বলতেছে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي হুজুর রুহু সম্পর্কে মানুষের আপনাকে প্রশ্ন করে, রুহু কি, কি দিয়ে বানানো, কখন তৈরি, কবে আইলো, কবে গেল, কি আসে এই বিষয়? রুহু সম্পর্কে আপনাকে মানুষেরা জিজ্ঞাসাবাদ করে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, মিন আমরি রাব্বি, এই রুহুটা আল্লাহর হুকুম মাত্র। যখন হুকুম আসবে তখন মায়ের পেটে আসবে, যখন হুকুম হবে তখন আবার আল্লাহর কাছে চলে যাবে। ঠিক কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি। সমম জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বোঝার চেষ্টা করুন। রাত গভীর না, ফার্স্ট টাইম। এ সময় মানুষের মস্তিষ্ক সুস্থ থাকে। এজন্য বেশি রাত্রে আমাদের সুন্নিদের একটা ভুল সিদ্ধান্ত আছে। আমরা মনে করি কি জানেন, বেশি রাত হইলে মানে বেশি সুবহান, আর মাহফিল দিছি তো সারা রাত হইব নাকি? ঠিক না। এই যে টাইমটা আমি বয়ান করতেছি সবার মস্তিষ্কে ঢুকতেছে, কারণ এই সময় স্নায়ু দুর্বল হয় না, পারফেক্ট স্নায়ু থাকে। যত রাত আসবে তত ক্লান্তি আসবে। ক্লান্তিটা কে দিছে? রাত আসলেই ক্লান্তি আসে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার দুর্বলতা নাই, আমার ঘুম নাই। কার নাই? আল্লাহ। একসাথে বলেন, কার নাই? আমাদের পৃথিবীতে ডাঙ্গার উপরে সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম হাতি, বাঘ অথবা সিংহ, নাকি বলেন এগুলো শক্তিশালী না? ভল্লুক, এগুলো শক্তিশালী। আচ্ছা বলেন, এরা কি ঘুমায় না? কেন ঘুমায় বলেন তো? ক্লান্তি, ক্লান্তি, দুর্বলতা। এই দুর্বলতা যখন আসে, শক্তিশালী বীর পুরুষরাও ঘুমায় পড়ে, অচেতন হয়ে যায়। আর যদি কেউ না ঘুমায় তাহলে বুঝবেন ওর রোগে ধরছে, এটা একটা রোগ। আর যারা মানুষের টাকা মেরে খায়, গরিব মানুষের অর্থ মেরে খায়, রক্ত শুষে খায়, এরা ঘুমাইতে পারে না। এদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়। এরা এই বোতল শাক মুড়ি দেয়, বোতল টোতল টান দিয়ে নেশা টেশা করে তারপরে ঘুমায়। বউরে মা কয়, বাইরে তালই কয়, আর ছেলেরে বিয়ে কয়। সুখ নাই, সুখ নাই, কথা কন না, কি নাই? জোরে বলেন, কি নাই? সুখ নেই, এটার ভিতরে সুখ নেই। সুখ একমাত্র আল্লাহর জিকিরে, আল্লাহ স্মরণে, নামাজে, রোজায়, হালালে, জিন্দেগিতে, নবীর তরিকাতে, রসুলের গোলামিতে একমাত্র সুখ। এছাড়া আর কোনো সুখ নাই, কথা কন না, ঠিক কিনা? কোনো সুখ নাই, কোনো শান্তি পাবেন না। আল্লাহর কসম করে বলতেছি, কোনো শান্তি নেই। হাজার হাজার কোটি টাকার মালিক, সুখ নাই। একদিক দিয়ে বউ কিলের, একদিক দিয়ে হুলাই কিলের, একদিক দিয়ে মাইয়ে বাস। বলে কারণ কি? দেখেছে মেয়ে বয়ফ্রেন্ড একটা নিয়ে গেছে বাসায়। বাবা জিগায়, কে? বলে আমার বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। বলা ফাঁস হাসিস কে? যেই নারীর বয়ফ্রেন্ড থাকবে ওরে বিয়ে করা যাবে না। ভালো করে বুঝে যেতে হবে। হাইল হেল খেলে হে কে চলে যাওয়ার পরে তার মন থাকবেন না। যেই মেয়ে বয়ফ্রেন্ড করে, যে আমার এটা বয়ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড, আমি নাম দিচ্ছি কুত্তা ফ্রেন্ড। কুত্তার যেমন ফ্রেন্ড হয় না, কুত্তা কুত্তির কোনো ফ্রেন্ড চলে না। ও কাতি মাত আসলেও জায়গা মতো চলে যায়। কথা বুঝতে হবে, কোনো নারীর বয়ফ্রেন্ড হতে পারে না, আর কোনো পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না। কথা বল, ঠিক কিনা? হারাম, বেহায়াপনা। ও নারী বেলজ্জা, বেহাইয়া। আল্লাহ রাসূল বলছে, বেহায়া নারী আল্লাহর জান্নাতে যাবে না। কি সব আজেরে বাজেরে আমার দেশে ঢুকছে আল্লাহ জানে। ছি 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 ছি, লজ্জা সরম সব খেয়ে ফেলছে একবার। সরম লজ্জা কিচ্ছু নেই। মানুষের তো একটু চক্ষুষ লজ্জা থাকার দরকার। চোখের লজ্জাটা হারাই গেছে বাপ। দিন শেষে আমরা মানুষ। যদি বলেন আমরা কি? একসাথে বলেন কি? মানুষ। আমরা শিয়াল কুত্তা না, জঙ্গলি প্রাণী না, আমরা মানুষ। মানুষকে মানুষের মতো থাকতে হবে। আমরা জঙ্গলার প্রাণী না, আমরা মানুষ। মানুষকে মানুষের মতোই থাকতে হবে। মানুষ কেন অর্ধ উলঙ্গ থাকবে বলেন তো? কেন মানুষ অর্ধ উলঙ্গ থাকবে? কারণটা কি? মানুষকে আল্লাহ দিছে পোশাকে মানুষ সুন্দর। কথা ঠিক কিনা? পোশাকে কি সুন্দর, মানুষ পোশাকে সুন্দর। অন আপনি কাপড় চোপড় খুলে ল্যাংটে দাঁড়ান তো, এনে দাঁড়া করা দিই, কেমন দেখা যায়? হ্যাঁ, কেমন দেখা যাবে? আপনি একটু দাঁড়ান তো। আপনি ল্যাংটা স্যাংটা কাপড় চোপড় খুলে এখানে দাঁড়ান, দেখবেন যে আপনাকে কেমন বিচ্ছিরি দেখা যায়। আপনার চেহারা যত সুন্দরী হোক, ফর্সা যত সুন্দরী হোক, আপনি ল্যাংটায় দাঁড়ান, আপনাকে বিচ্ছিরি দেখা যাবে। পোশাকে মানুষ সুন্দর, এই জন্য পোশাক সুন্দর হতে হবে। পোশাকে মানুষ সুন্দর হয়। একসাথে বলে আল্লাহু আকবার। এই জন্য পোশাক আপনাকে সুন্দর হতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন।
বলছিলাম আপনাকে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। প্রথম নাম্বার গায়েব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু আমার রবের হুকুমেই সব কিছু চলতেছে। আপনি বাতাস দেখতে পারেন না, কিন্তু বাতাসটাও আমি আমার আল্লাহর সৃষ্টি। আপনি হাজার চেষ্টা যদি করেন হাত দিয়ে আলো ধরতে পারবেন না, এই আলোটাও আল্লাহ পাকের সৃষ্টি। হাজার চেষ্টা করলেও আধার আপনি ধরতে পারবেন না, কিন্তু এই আধার আল্লাহর সৃষ্টি। এই আধার আল্লাহর সৃষ্টি। এই যে শব্দটা বের হয়ে যাচ্ছে, আপনি হাজার চেষ্টা করলে হাত দিয়ে শব্দটা ধরতে পারবেন না, কিন্তু এটা আল্লাহর সৃষ্টি। শক্তি, আপনি হাজার চেষ্টা করলেও হাত দিয়ে ধরতে পারবেন না, কিন্তু এই শক্তি আপনার দেহের ভিতরেও আছে, এটা আল্লাহর সৃষ্টি। আপনাকে বুঝে যেতে হবে। আল্লাহ বললেন গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করো। কবরে কি হয় আমরা দেখি না, কিন্তু কবরে সওয়াল জবাব হবে, এটাও সত্য। মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। আপনাকে অবশ্যই কবরের জগতে আপনাকে যাবেন। কবরে তিনজন, আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। দুজন ফেরেশতা আপনার কবরে এসে আপনাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই শব্দের ভিন্ন শব্দটাও আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দের কথা আছে। তো খুব মনোযোগ দিবেন। প্রশ্ন তিনটা ঠিক। কেন প্রশ্ন হবে? যদি আপনাকে প্রশ্নবিহীন হাসরের ময়দানে শাস্তি দেওয়া হয়, তা আপনি বলবেন ইয়া রাব, আপনি কেন শাস্তি আমারে দেন? মনোযোগ দিবেন। যদি আপনাকে প্রশ্ন করা ছাড়া, পরীক্ষা ছাড়া যদি আপনাকে ফেল করানো হয়, দেখবেন কয়েকদিন আগে পরীক্ষা ছাড়াই অটো পাস, অটো ফেল হয়েছে। তো যারা ফেল করলো তারা আন্দোলন করলো যে আমরা এটা মানি না, আমরা পরীক্ষা দিয়ে পাস করব, পরীক্ষা দিয়ে ফেল করব। আমাদের পরীক্ষা হোক, কথা তো তাদের সত্য, দাবি তো যুক্তিসঙ্গত। পৃথিবীতে অটো পাস, অটো ফেল এটা কেমনে হয়? এটা কি করে হয়? আমরা কিছু বুঝলাম না। কিছু মাঝে মধ্যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কিছু কিছু মানুষের মাথার ভিতর পোকে ধরে। এটা অসুস্থতা। আপনি পরীক্ষা নেন, 36,000 বছর লাগে নাকি পরীক্ষা নিতে? 15 দিনেই তো পরীক্ষা শেষ হয়ে যায়। তো যে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে করবে, না ফেল করবে ফেল করবে। আপনার কোনো জবাবদিহিতা নেই। আপনি জবাবদিহিতার আওতার ভিতরে নাই, সে অটো পাস, অটো ফেল করে দিল। এটা কি হলো? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর মানব বান্দারা যাতে বলতে না পারে রব্বুল আলামিন আপনি আমাদেরকে অটো পাস করাইলেন, অটো ফেল করলেন, সেটা কেমন হলো? এই জন্য আল্লাহ প্রশ্নের জন্য পরীক্ষা করাবে। পরীক্ষার ভিতরে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে, আপনাকে জবাব দিতে হবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আপনার অন্তরে আসতে পারে যে হুজুর আল্লাহ তো জানে জান্নাতে হবো না জাহান্নামে, তো প্রশ্নের দরকার কি? কবরে সওয়াল জবাবের কি প্রয়োজন আছে? সওয়াল জবাব এই জন্যই হবে। দেখছেন কয়েকদিন আগে অটো পাসের পরে আন্দোলন হয়েছে না? ছেলেপেলেরা মারামারি করছে না যে আমি ফেল করবো, আপনি আমার পরীক্ষা দেন, আমি অটো ফেল করতে যাব কেন? আমি কেন অটো পাস করতে যাব? আমাকে অটো পাস কেন করাইলেন? অটো ফেল কেন করলেন? আমি পরীক্ষা দেন, আমি পাস করে লিখে তারপরে হয় ফেল করবো না পাস করবো। কথা তো সত্য। তাদের দাবি তো নেই সঙ্গত। এই কথা যাতে কিয়ামতের ময়দানে কবরের জগতে মানুষ না বলতে পারে ইয়া রব আপনি আমার অটো পাস করাইলেন, অটো জাহান্নামে দিয়ে দিলেন, বুঝলাম না কিছু। এই জন্যই আল্লাহ পরীক্ষা করাবে, পরীক্ষা নিবে এবং প্রশ্ন করবে, তুমি জবাব দাও। তখন জবাব না দিতে পারলে আল্লাহ নিজেই বলবে বান্দা তুমি তো দিতে পারো নাই। আল্লাহর হিকমতটা বুঝছেন? বুঝে যেত। কবরে প্রশ্ন হবে, সওয়াল হবে, জবাব দিতে হবে। আপনাকে তিনটে জবাব আপনাকে দিতে হবে। মার রাব্বুকা, আপনার রবকে। এখন আপনি দুনিয়াতে রবের একটা আইন আপনি মানেন নাই, একটা হুকুমও মানেন নাই।
আল্লাহর কোরআনে যেটা হালাল করেছে আপনি হালাল মানেন নাই, যেটা হারাম করেছে সেটা হারাম আপনি মানেন নাই, যেটা আদেশ করেছে সেটা করেন নাই, যেটা নিষেধ করেছে সেটা ছাড়েন নাই। এখন বলেন আপনি কি করে আল্লাহকে সেই দিন বলবেন আপনি রব আমার, রব্বি আল্লাহ? অথচ সারা জীবনে আপনি কোরআনের হালালকে হালাল মানেন নাই, হারামকে হারাম মানেন নাই, বৈধকে বৈধ মানেন নাই, যেটা হুকুম করছে সেটা করেন নাই, যেটা নিষেধ করছে সেটা ছাড়েন নাই। তাহলে কবরে আপনি কি করে জবাব দিবেন মার রাব্বুকা? আপনি বলবেন রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি দুনিয়াতে আল্লাহ মানেন নাই, তো কবরে জবাব কি দিবেন? কি যুক্তিসঙ্গত কথা আছে কি না? এটাই বুঝে যেত। এই জন্য যদি জবাব আপনাকে দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান জীবনে পরিপূর্ণভাবে মেনেই কবরে যেতে হবে। এরপরে প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি বলবেন ইসলাম। আপনি ইসলামের খুঁটিনাটি বিষয় মানেন নাই, ইসলামের আকীদা বিশ্বাস আপনার মধ্যে ছিল না, আপনার বিশ্বাস ছিল অন্যটা। এই জন্য কবরের মধ্যে প্রশ্নের জবাব, যারা ইসলামের বিধিবিধান, আইন কানুন, নিয়ম কানুন এবং আকীদা বিশ্বাস মেনে নিতে না পারবে তারা কবরে একটাও জবাব দিতে পারবে না। এরপরে আসবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমার রসুলকে দেখানো হবে, আমার নবীকে দেখা বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি ছিল তুমি বলো, তুমি জীবনে এই লোক সম্পর্কে কি বলতা তুমি বলো। এই জন্য রিসালাতের গুরুত্ব, তাওহীদের পরে রিসালাতের গুরুত্ব বড় মজবুত গুরুত্ব। এই কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদার ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ আবার ঈমান আনতে বলছে, ঈমানদারকে আল্লাহ আবার ঈমান আনতে বলছে। একিনটাকে তুমি আরো দৃঢ় করো, তোমার ঈমানকে আরো মজবুত করো। বিল্লাহি, আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর পরেই নবী, জোরে বলেন আল্লাহর পরে, জোরে বলেন আল্লাহর পরেই, একসাথে বলেন আল্লাহর পরেই, আল্লাহর পরেই। এই রাসূলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কি কথা কন না কেন? এই রাসূলের কোনো কিছুকে ছোট করে দেখার কোনো সুযোগ, ছোট করে দেখবেন তো মরবেন, ছোট করে দেখবেন তো বিপদে পড়বেন, ছোট করে দেখবেন তো ধ্বংস হয়ে যাবেন। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, এর উপরে কোনো ঠিক নেই, এটাই ঠিক। আল্লাহকে যেইভাবে মানবেন রসুলকে সেইভাবেই মানবেন। বলে হুজুর কোন দলিলে? এই কোরআনে আল্লাহ ফায়সালা দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে, জোরে বলেন নবী মানলে, নবী মানলে, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। কি কথা কন না কা? আর ভাই সাহেবরা উনি এসে শিরিকের ব্যাখ্যা দিয়েছেন, নবীর গোলামির কথা বলে শিরিক হয়ে যাবে। ওরে বলো বিশাল, মূল বিশাল। নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়, রসুলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়ে যায়, রসুল বিশ্বাস করলে আল্লাহর উপর ঈমান আনা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, রসুলের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়, রসুলের আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এগুলো আপনাকে বুঝে যেতে হবে। এগুলো সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র না মানলে বিপদ আছে। এমন মুসিবতে পড়বেন যে মুসিবতের বাপ মা নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই কোরআন আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চাই, হুজুর আপনি বলে দেন
ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করে। আপনি নবী মানে, আপনি নবী মানলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আসতে হলো কেন? নবী মানলে কাকে মানা হয়? যারা বলেন নবী মানলে কাকে ভালোবাসা হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেওয়া হয়? আল্লাহর জন্য হয়ে যায়। এই জন্য হযরত গাসলুল মালায়েকা হানজালা রসুলের জন্য চলে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে চলে গেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। স্ত্রী যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো নাপাক, সে তো নাপাক ইয়া রাসূলুল্লাহ, জুনুবি হালতে আছে হুজুর। সবাইরে গোসলবিহীন দাফন দেন, কিন্তু আপনার ও হানজালাকে গোসলবিহীন দিয়েন না। আল্লাহর নবী বলে, সাহাবীরা হানজালা লাশ সারা উহুদে খুঁজে দেখে আসো, যেখানে নবী বিশ্রাম করেছিলেন উহুদে, সেখানে আমি এবছর হজ থেকে ফিরে আসার সময় রাতে বসেছিলাম। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সাক্ষী, রাতের আধারে সেখান থেকে আল্লাহর বেহেশতের ঘেরান আসে, বাতাসে বাতাসে ভেসে আসে। দীর্ঘ সময় বসেছিলাম, আল্লাহ নামাজ পড়ছি, নফল পড়েছি, মিলাদ পড়েছি, দোয়া করেছি, কান্নাকাটি করেছি। অটোমেটিক ঘ্রাণ আসতে থাকে ওই ফাঁকা দিয়ে। পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে কোনো মিল হবে না। যদি কোনোদিন কারো নসিব হয়, রাত্রিবেলা যাবেন ওইখানে। 1450 বছর পরে ঘ্রাণ আসে, আর আপনি রসুলের বিষয় ছোট করে দেখেন, আর আপনার আমি সুমামু না। ফাজলিমের কোনো সীমা থাকে না। আল্লাহর নবীর শানকে যারা ছোট করে দেখবে, বুঝবেন এরা পৃথিবীর সবচেয়ে ব্যাককেল জাতি, বলদ জাতি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে ব্যাককেল বলদ জাতি। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রাসূলের মহব্বতে উহুদে চলে গেলেন গাসলুল মালায়েকা হানজালা। আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে গেল। আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল দেওয়াইল। পৃথিবীতে আর কোনোদিন কারো নসিবে এমন গোসল হবে না। পৃথিবীতে আর কখনো কারো নসিবে এমন গোসল হয় নাই যে গোসলটা হানজালার হয়েছিল। শুধুমাত্র রসুল প্রেমের কারণে, রসুলে আল্লাহর হাবিবের কোনো বিষয়কে, মহাব্বতের কোনো বিষয়কে ছোট করে দেখাটা এটা চরম বুকামি। বেদাত বেদাত বলে চিল্লা ফাল্লা করা, বোঝা গেল এইগুলি সব কটায় বলদ বিয়াক্কেল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ ওই সময় কি বলতে পারতো না, ইয়া রাসূলুল্লাহ ও নাফাক, ও কেন উহুদে আসছে গোসল বাদ দিয়ে? আল্লাহ আইব ধরতে পারতো না? দোষ ধরতে পারতো না? কি কথা কর না, পারতো না? আল্লাহ গাসলুল মালায়েকা হানজালার দোষ ধরছে? ধরে নাই। কি করছে? দোষ তো ধরেই নাই, উল্টে এরা আবার আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করেছে। একসাথে বলেন, একসাথে বলেন। তার মাজার জান্নাতুল বাকিতে, উহুদে তার মাজার নেই, জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। ওখান থেকে তাকে জান্নাতুল বাকিতে এনে দাফন করা হয়েছিল। সবার শেষে তার দাফন হয়েছিল। হাজার হাজার মদিনার মানুষ এই ঘটনার সাক্ষী ছিল। লক্ষ লক্ষ, পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমান আজও পর্যন্ত বিশুদ্ধকারী ঘটনাগুলি আসছে। হাজার হাজার মানুষ দেখতেছে আসমান থেকে হানজালার লাশ জমিনে আনা হচ্ছে। জমিনে নামানো হলো, জমিনে নামলো, তখন তার পুরা শরীর পানিতে ভিজা ছিল। তার চুল দাড়ি বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি টপ 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 করে উহুদের মাটিতে ভিজতে ছিল। তো হাজার হাজার মানুষ দেখছে, প্রত্যেকটা সাহাবী দেখছে, বাচ্চারা দেখছে, পুরুষরা দেখেছে, মহিলারা দেখছে। সে আসমান থেকে নামতেছে, তার শরীর থেকে পানি টপ টপ করে ঝরে 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 পড়তেছে। আপনি আল্লাহ রসুলের শানকে ফু মেরে উড়িয়ে দিতে চান, ছোট করে দেখতে চান, এটা কোন মানসিকতা? আলেমদেরকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আলেমদেরকে পাঠিয়েছে সুদ, ঘুষ, হারাম, জেনা, ওয়াকাম, কুরমা, জুলুম, জালিম এইগুলি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীতে আলেমদেরকে বানিয়েছে। কথা বলেন, আলেমদেরকে রসুলের শান ছোট করে বলার জন্য, ওয়াজ করার জন্য আলেমদেরকে
ফাজলিমের একটা সীমা থাকা উচিত। এই জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাই নাই। প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকটা বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খরূপে যিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন তিনি আল্লাহর নবী। জীবনের একটা মুহূর্তের জন্য তিনি কখনো ভুল করেন নাই, ভুল বলেন নাই, ঝুট বলেন নাই, ঝুট করেন নাই। একটা চুল পরিমাণও যার শরীরে, আল্লাহর নবীর চুল পরিমাণও যার শরীরে কোনো দুর্নাম ছিল না। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন। শিকোয়ার মধ্যে তিনি লিখেছেন, বলেছেন এইভাবে, কে वफ़ातूने मोहम्मद से तू हम तेरे ये जा चीज ही किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল মখলুক তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? তুমি যদি নবীর গোলাম হও, কুল মখলুক তোমার গোলাম হয়ে যাবে। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। এই জন্য আমাদেরকে আল্লাহ রসুল শিখিয়ে গেছেন, নবীজি যেটা বলেছেন সত্য ওটাই সত্য। জান্নাত জাহান্নাম আছে এটাই সত্য, ফেরেশতা আছে এটা সত্য, কবর আছে এটা সত্য, হাসরের মাঠ কায়েম হবে এটা সত্য। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর দরবারে আমাদের জীবনের হিসাব দিতে হবে এটা সত্য, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা সত্য। ফুল সিরাত আছে, হাউজে কাউসার আছে, মিজান আছে, ডান হাত বাম হাতে আমলনামা আসবে, ফুল সিরাত পার হতে হবে, আল্লাহর জান্নাতে যেতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। এগুলি সত্য। চোখ বুঝে এক বাক্যে মেনে নিতে হবে। কোন সাহাবী দলিল খুঁজে নাই, শুধু রাসূল বলছে এটাই সত্য। সারা নবীজি আসমান জমিন সপ্ত আসমান ঘুরে উফুকিল আলাতে সর্বোচ্চ দিগন্তে মেরাজের রাত্রিবেলা যেতে যেতে নবীকে নিতে 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 দিগন্তের এত উপরে নিলেন। সহিহ বুখারীতে খাদিম রসুল হযরত আনাস বলতেছেন, রসুল বলতেছেন, নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, এর সীমানা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যার ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেখানে আমি তার ইজ্জতকে ছোট করে দেখার তো কোনো সুযোগই আসে না, প্রশ্নই আছে না। কি কথা কর না কেন? প্রশ্নই আছে না, কথাই হবে না এই ব্যাপার। একদল মৌলবী বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে রসুলের কারিমের পিতামাতা দুইজন জাহান্নামী, তারা কাফের। আচ্ছা বলেন তো, এই দুষ্ট শয়তানগুলির কি আল্লাহ পৃথিবীতে পাঠাইছে নবীর আব্বা আম্মারে কাফের বানায় জাহান্নামে পাঠানোর জন্য? এটার লাগে হেরে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ। হেরের লেগে আল্লাহ এদেরকে আলেম বানাইছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ তাদেরকে আলেম বানাইছে। হালাল হারাম, বৈধ অবৈধ, জালিম জুলুম, মানুষ যাতে দিন দুনিয়া বুঝে, আখেরাত বুঝে, আল্লাহর দিকে ফিরে আসে, সেই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছে। নবীর আব্বা আম্মা জাহান্নামে না জান্নাতে, ওই চিন্তা করে তোর তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। শতান কোথাকার নিজের ইমান নষ্ট করতেছে, আরো 10 জনের ইমান ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের দেশে, আমাদের দেশের কিছু যুবকরা তো টোপ গিলি গিলি খাচ্ছে। বাপরে বাপ, বিরাট শাইখে মাদানি সব, বাপরে বাপ, শাইখ চকচক করে শাইখ নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা কি চকচক করতো? কি কথা বলেন না কেন? তার চেহারা কি চকচক করতো? না, চেহারা চকচক করে নাই, মারতে মারতে ভিতর চামড়া উঠিয়ে ফেলে দিয়েছে। চেহারা চকচক করে নাই, গরিবত্ব অভাবে, দিনহীন ক্ষুধার্তে চেহারা মলিন হয়েছিল, ভেঙে গিয়েছিল, জীবন যুদ্ধে অনেক রক্ত হারিয়েছিল, ক্ষুধার যন্ত্রণায় দিনের পর দিন মসজিদ নববীতে উবুদ হয়ে পড়ে থাকত। তারপর রসুলের কদম মুবারক সারে নাই। আল্লাহ রসুল বলেছেন, আমার বেলাল হাসরের ময়দানে দাঁড়াবে, সমস্ত মুয়াজ্জিনরা আমার বেলালের পিছনে দাঁড়াবে। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করেন, আল্লাহ কাল দেখে ফয়সালা করেন।
অর্থ সম্পদ, এলেম, কালাম, জ্ঞান, বুদ্ধি, এগুলি দেখে আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহ ফয়সালা করবেন কাল দেখে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন বলতেছে আমি ফয়সালা করব কার অন্তরে আমি রবের তাকওয়া বেশি, তাকে দেখে আমি ফয়সালা করব। চেহারা দেখে, সম্পদ দেখে, অর্থ দেখে, বৃত্ত দেখে, চ্যান্সেলর, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, কিচ্ছু দেখে ফয়সালা হবে না। ফয়সালা হবে তার অন্তরে, কালবে কতটুকুন আল্লাহ ভীতি ছিল, আমি রবের প্রতি অনুগত ছিল, এটা দেখে আমি আল্লাহ ফয়সালা করব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার রবের দরবারে কোনো বৈষম্য নাই, কোনো সুযোগ নাই। বিরাট বড় ডক্টর, ও ছাতা কিয়ামতের ময়দানে ফেরেশতারা ফিটাইতে ফিটাইতে ল্যাংটা করে জাহান্নামে পড়াবে। অনেক বড় ডক্টর ফিটাইতে ফিটাইতে জাহান্নামে দিবে। আবার রিক্সাওয়ালা, দিন মজুর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহটা বুঝে যেতে হবে। আপনি কি বুঝে একিন রেখে, ইমান রেখে যেতে হবে। যদি না বুঝেন তাহলে মহা বিপদ। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। পুরা ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে, পুরা রাত চলে যাবে ব্যাখ্যা করতে করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে। এখানে তো ভিন্ন লেখা। আচ্ছা যা হোক, আমরা কিছু কথা শুনলাম, এর উপরে দৃঢ় বিশ্বাস একিন রাখা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, হবিগঞ্জবাসী আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে?